নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আজকের সব থেকে ব্রেকিং খবর হচ্ছে ওয়াকফ আইন নিয়ে। সেই আইন নিয়ে সেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনেকেই, তার মধ্যে বেশ কয়েকটা সেখানে আর্জি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সেটার শুনানিটা আজকে হয়েছে। এবং আজকে কোনো ধরনের ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি, আজকে শুধু প্রশ্ন উত্তর হয়েছে। দর্শক, দুপক্ষেরই প্রশ্ন উত্তর হয়েছে। জাজও উনি ওনার মোতাবেক সেই প্রকাশ করেছেন। দর্শক, তো এরকম করে আজকে সারাটা দিন প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা নাগাদ আজকে সেই হিয়ারিংটা চলে, এবং সেটা চলে যায়, এবং আগামীকালকে আবার সেটার শুনানি হবে। দর্শক, হয়তো আগামীকালকে কোনো ধরনের ফাইনালও শুনানি হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শক, ওয়াকফের জমি সেই আপনাদের রেজিস্ট্রেশন নিয়ে সেই আপত্তি করেছিলেন, তো সুপ্রিম কোর্ট তাতে প্রশ্ন করেছে যে ওয়াকফের জমি রেজিস্ট্রেশন করতে আপত্তি কি, সেটাতে জমির নিশ্চিতকরণ হবে বলে সুপ্রিম কোর্ট সেরকম একটা প্রশ্ন করেছে। দর্শক, তো আগামীকালকের জন্য সেটা শুনানি রাখা হয়েছে। আগামীকালকে আরো কয়েকটা কথা আমরা জানতে পারবো, হয়তো আগামীকালকে ফাইনালও হতে পারে, নাও হতে পারে, কিন্তু আগামীকালকে আরো সেটার হিয়ারিং হবে। দর্শক, তো আপনারা আগামীকাল অবধি অপেক্ষায় থাকুন। কয়েকদিন আগে আমাদের শিলচরে ওয়াকফ আইনের বিরোধিতা করে প্রতিবাদ করেছিলেন বেশ কয়েক মুসলিম জনতারা, ওনারা মিলে প্রতিবাদ করেছিলেন, এবং সেখানে পুলিশের উপর সেই পাথরবাজি করা হয়েছিল। দর্শক, অবশেষে এসপি মহোদয় জানিয়েছেন আজকে শনাক্ত করে মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে। আরো বেশ কয়েকজন আছে, তারা এখন পলাতক, তাদেরকে এখন খোঁজাখুঁজি চলছে। অলরেডি মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আইনকে নিজের হাতে না নেওয়ার জন্য প্রতিবাদ করছেন, ঠিক আছে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, তারপরে মেমোরেন্ডাম দিন, সেটা ঠিক আছে, তারপরে যদি আপনারা চাইছেন আরো, তাহলে আপনারা সুপ্রিম কোর্টের বা কোর্টের দ্বারস্থ হন বলে অলরেডি মুখ্যমন্ত্রীও সেটা জানিয়ে দিয়েছিলেন। তো যদিও প্রতিবাদ করছেন, তাহলে সেই আইনকে নিজের হাতে না নেওয়ার জন্য সবার কাছে আহ্বান করা হচ্ছে। দর্শকবৃন্দ, বেকারদের জন্য একটা চাকরির খবর দিয়ে দিই। আপনারা সকল বেকার যারা যুবক যুবতী আছেন তাদেরকে নিশ্চয়ই এটা পাঠিয়ে দেবেন। তরঙ্গ মোটরস প্রাইভেট লিমিটেড, সোনাই রোড, শিলচর, সেখানে এখন নেওয়া হচ্ছে লোক। ভ্যাকেন্সি ফর টেকনিশিয়ান মেল ক্যান্ডিডেট, শুধু পুরুষদের জন্য। যারা টেকনিশিয়ান তারা আবেদন করতে পারেন। তাদের কোয়ালিফিকেশন 10 অথবা 12 পাস হলেও চলবে। এক্সপিরিয়েন্স অটোমোবাইল সেক্টর বা ITI এর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে চলবে। আদার্স কোয়ালিফিকেশন বেসিক কম্পিউটার নলেজ থাকা দরকার। অ্যাড্রেসটা হচ্ছে তরঙ্গ মোটরস প্রাইভেট লিমিটেড, এথার শোরুম, শিলচর, রাঙ্গিরখাড়ি পুলিশ স্টেশনের পাশে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কন্ট্যাক্ট করার জন্য 9435033677। আজকে আমাদের শ্রীভূমি জেলা থেকে দুটা দুঃখজনিত খবর আসে। খবরটা হচ্ছে দুঃখজনিত যে খবর, সেই খবরটা হচ্ছে 10 বছরের এক কিশোর 4-5 দিন থেকে নিখোঁজ ছিল। অবশেষে সেই কিশোরকে, মানে খুব খারাপ লাগে দর্শক, ঘটনাটা দেখার পরে, ভিডিওগুলো দেখার পরে খুব খারাপ লাগে। সেই 10 বছরের সেই কিশোরকে হাত পা বেঁধে জলের নিচে বাঁশ দিয়ে বেঁধে মারা হয়েছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা, খুব খারাপ লাগা একটি ঘটনা। দর্শক, বাবার কান্না দেখে আর মানে থাকতে পারলাম না। দর্শক, এত দুঃখ লাগা একটি ঘটনা ঘটেছে আজকে, মানে সেই শ্রীভূমি জেলাতে, শ্রীভূমির পাথারকান্দির আসিমগঞ্জে 5-6 দিন আগে নিখোঁজ হয়েছিল 10 বছরের এক শিশু, মানে কিশোর সোহেল আহমেদ। সেই সোহেল আহমেদ, তার বাবার নাম হচ্ছে জামাল উদ্দিন। সোহেল আহমেদ কেন নিখোঁজ হয়েছিল সেটাও জানা যায়নি। কেউ বা কাহারা যে কোনো কিছু হয়তো ষড়যন্ত্র করে সেই ছোট 10 বছরের কিশোরকে ওরা হত্যা করে হাত পা বেঁধে জলের নিচে বাঁশ দিয়ে বেঁধে ওরা রেখে দিয়েছে, যাতে ও তাড়াতাড়ি সেই উপরে ভেসে উঠতে না পারে। তারপরে জানা গেছে আজকে সকাল সকাল স্থানীয় মানুষেরা সেখানেরই একটি খাল বা নালা বলতে পারেন, পুটিমারা খাল, সেই খালে এরকম কিছু দেখার পরে সন্দেহ করে পুলিশকে ডাকেন। তারপরে পুলিশ সেই লাশটিকে উদ্ধার করেছে, শনাক্ত করা হয়েছে সেই 10 বছরের কিশোর বলে। তো এসপি মহোদয় সেই জায়গাতেও গিয়ে উনি পৌঁছেছেন, এবং এসপি মহোদয় স্ট্রিক্ট এখন অ্যাকশন নেবেন বলে উনিও সেটা জানিয়েছেন। দর্শক, সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা। কে বা কাহারা নির্মম ভাবে এই কাজটা করতে পারে, সেই মানুষদের কথা চিন্তা করে আর মানে থাকা যাচ্ছে না। দর্শক, খুব খারাপ লাগে, এবং প্রশাসনের কাছে রিকোয়েস্ট অতি সত্বর সেই যারা দোষী, সেই দোষীদেরকে পাকড়াও করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আমরা আহ্বান করছি। দর্শকবৃন্দ, আবার শ্রীভূমি জেলার সেই সদারাশি সৈয়দপুর থেকে একটা ঘটনা আসে। সৈয়দপুর 10 নং ওয়ার্ডে স্ত্রীর হাতুড়ির বাড়িতে মৃত্যু হয়েছে স্বামীর। দর্শকবৃন্দ, এরকমই একটা ঘটনা ঘটে। দর্শকবৃন্দ, ছায়না বেগম
তার স্বামী ঘুমন্ত অবস্থায় 5 কেজি ওজনের হাতুড়ি দিয়ে স্বামীর মাথার উপর বাড়ি মারে। ঘটনাস্থলেই সেই স্বামীর মৃত্যু হয়েছে। স্বামীর নাম হচ্ছে তাজ উদ্দিন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কিসের কারণে সেই স্ত্রী নিজের স্বামীকে মেরেছে সেটা এখনো জানা যায়নি। 5 কেজি হাতুড়ির বাড়িতে স্বামীর মৃত্যু হয়েছে। হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের মেডিকেল কলেজে একটি অটো পার্কিং এর বিবাদ নিয়ে একটি অ্যাম্বুলেন্স চালক নাকি অটো ড্রাইভারকে সেই ছুরি দিয়ে পাওয়ে সেই উরুর উপর আঘাত করে এবং রক্তাক্ত অবস্থায় সেই অটো চালক শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এখন চিকিৎসাধীন। দর্শকবৃন্দ, জানা গেছে একজন সেই অটো চালকের নাম হচ্ছে আপনাদের নিজাম উদ্দিন বড়লস্কর। বাড়ি পেশায় অটো চালক, বাড়ি হচ্ছে সেই মেহেরপুর পাঁচগড়িতে। প্যাসেঞ্জার নিয়ে সেই আপনাদের সেই মেডিকেলের সামনে গিয়ে ও দাঁড়িয়েছিল, পাশেই নাকি ছিল হয়তো সেই অ্যাম্বুলেন্সের সঙ্গে হয়তো তর্কাতর্কি হয়েছে যে কেন এখানে তুমি বন্ধ করেছো, এই নিয়ে হয়তো কথা কাটাকাটি তর্কাতর্কি। তারপরে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার সেই একটা ড্যাগার নাকি চাকু বের করে সেই ব্যক্তিকে সেই আক্রমণ করেছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। দর্শকবৃন্দ, পুলিশ সেই ব্যক্তিকে, সেই অ্যাম্বুলেন্স চালককেও সেই আটক করেছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই অ্যাম্বুলেন্স চালকের নাম বাপ্পু বলে সেটা জানা গেছে। আমার বন্য জামাই এখানে অটো লিয়ে আইছে, এখানে অ্যাম্বুলেন্সের একটা ড্রাইভার আসলো, আতাল বস্তির নাম, তার নাম বাপ্পু, আতাল বস্তি তাহে। তো সে তার লগে কিতা একটা মাত হয়েছে অটোর রাখার লাগি, তাই অটোর মাঝে প্যাসেঞ্জার নামানিত লাগিয়ে এখন তার শরীরে লাগি যার। তো তাই কৈছেন না, শরীরে তো লাগছে না, ওটা মাত লইয়া ওটা কিতা মাত লইয়া একটা মুখে বেশ হয়েছে। এর পরে এই টানে চাক্কু মারিচ্ছে ফাওয়ার মধ্যে। আতাল বস্তি তার বাসা, ফাওয়ার মধ্যে চাক্কু মারিচ্ছে। এরকম যে মেডিকেলের ভিতরে এরকম চাক্কু লিয়া ঘুরেন হাইলান দেবো ফুর্তি হতো মানুষ আইন, তারা যিনি কেন যিনি এরকম করে গুন্ডারা চালায় আতাল বস্তির ইয়া, তো এটা ভবিষ্যতে বহুত অসুবিধা হয়ে যাবো আরো মানুষের লেগে। হাইলাহান্দি থেকে মানুষ আছে, ও বাইরে মানুষ আছে, বদরপুরের মানুষ আছে, সবার অসুবিধা হইব। তো এটা আমরা নিয়েই চাই। পুলিশ তো আইছে নহন, এখানেও কেস লেখা হয়েছে, তখন আমরা এটা নিয়েই বিচার চাই। তার বাসা হইলে আমরা মেহেরপুর পাঁচগড়ির ভিতরে নিজামুদ্দিন বড়লস্কর তার নাম। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক মিলে এক হিন্দু মহিলার শেষকৃত্য সম্পন্ন করলেন। দর্শকবৃন্দ, এই সুন্দর একটা দৃশ্য দেখা গেছে আমাদের বদরপুরে। শুভম দাস একজন রাজমিস্ত্রি, তার মা দীর্ঘদিন ধরে টিবিতে আক্রান্ত ছিল, তারপরে প্রাণে হারিয়েছেন, মানে সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অবশেষে সেই অঞ্চলের হিন্দু মুসলিম সবাই মিলে সেই মহিলার শেষকৃত্য সম্পন্ন করেছেন। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর শুনলাম। দর্শকবৃন্দ, গুয়াহাটির জিএমসিএইচ এ ভাঙ্গা হবে, গুয়াহাটির যে জিএমসিএইচ সেটা ভাঙ্গা হবে এবং নতুন করে 3000 বিছানাযুক্ত অত্যাধুনিক হাসপাতাল সেটা বানানো হবে। দর্শকবৃন্দ, দেশের মধ্যে সর্বাধিক বিছানাযুক্ত অত্যাধুনিক হাসপাতাল হবে সেই জিএমসিএইচ, মানে দ্বিতীয় হবে। দর্শকবৃন্দ, দেশের মধ্যে দ্বিতীয়, প্রথম হচ্ছে পাটনা। অক্টোবরের শেষের দিকে কয়েকটা ওয়ার্ড খোলা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং যে পাশের যে ক্যান্সার হসপিটাল, সেই ক্যান্সার জিএমসিএইচ এর যে ক্যান্সার হসপিটাল, সেই ক্যান্সার হসপিটাল মিলে তার যদি বেড যদি মিলানো হয় তাহলে দুটাই মিলে সর্বমোট 5000টি বিছানা হবে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেই হাসপাতাল যেটা নতুন বানানো হচ্ছে সেই হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি থাকবে। শিলচরের এনআইটি এর রিজার্ভেশন সেলের উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে এনআইটি এর ক্যাম্পাসে। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনআইটি এর পরিচালক ডি.কে. বৈদ্য মহোদয়। And as I have mentioned that though he has created some provision to make equal, but there was a lack of honesty and because of that it is not fully achieved. And let us
do this type of activities frequently. Let us remember him so that we should not forget him. Let us try to keep him alive with us. Otherwise, maybe after a few generations, people will feel who is Ambedkar. So that should not happen. He is the great son of India, and we should make all effort to make him alive with us. এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন রিফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।